আজকে যদি কোনো কাহিনী করো তোমার কিন্তু খবর আছে। আসলে সেদিনকে ওই চামচাবি জান আমাকে দুইজনের ভিতর প্যাঁচ লাগানোর জন্যই ওই কথাটা কইলো। তারপরে আমার মনে হয় তোমার চরিত্রে কোনো ঝামেলা আছে। আসলে আছে। এই আপনি আসলে একটা বাজে লোক। আমার স্বামী বেঁচে থাকতো আপনি আমার একটা বিধবা কার্ড বানাই দিচ্ছেন। ও তুমি বুঝবা না, কার্ড না বানাই দিলে তোমার এনে আমি ক্যাফেতে যাব কি করে? আপনার মতো চেয়ারম্যানই তো ঘরে ঘরে দরকার। আপনি হলেন চরিত্রহীন চেয়ারম্যান, আপনার কোনো চরিত্র ঠিক নেই। দূরে থাকবেন। কি যে বলো, কাছে না আসলে আদর করব কি করে? চলো। হ্যাঁ, আমি তোমার সাথে আর লুকোচুরি করে দেখা করতে পারবো না। গতকালকেও একটা ছেলে আমাকে পছন্দ করে গেছে। তুমি আমাকে বিয়ে করবা কবে তাই বলো? আরে বিয়ে করলে তো আসবার ইলেকশন, তো আমার আব্বা আবার ভোটে দাঁড়াচ্ছে। ভোট শেষ হওয়ার পরে আমার বাপের তোমার মার কাছে পাঠা দিবা না, একটা বিয়ের দিন খান ফেলে আসবেন। না না না, এই ভুল কাজ একদমই কইরো না। আমার মা এমনিতেই বলেছে চরিত্রহীন চেয়ারম্যানের ছেলের সাথে আমার বিয়ে দেবে না। আচ্ছা, তোমার থেকে তোমার চশমাটা বেশি বড় কেন? চেয়ারম্যানের ছেলে সবকিছু বড় বড় হবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা তুমি কি খাবা, মেনু কার্ডটা দাও তো। আজকে কিছু খাবো না, এমনিতেই খুব গরম হচ্ছে। কি তুমি আগে কবা না, ওরে আমাকে বাতাস করে দিই। নে কামো, তোমার আর সব আছে না, তাদেরকে যে দাও। আমার কেউ নেই, তুমি বিশ্বাস করো। এই জমিনের কসম, এই আসমানের কসম, শুধু তুমি আমার। বাহ 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 বাহ, তোমার এই অভিনয় দেখে আমি মুগ্ধ। মেম্বার বল। আপনার যে ফিল্ড নিশ্চিত চেয়ারম্যানে যাবেন। মিজান, তুই যখন এই সমস্ত কথা কইস নি, আমার মনে কর গর্বে বুকটা ফুলে ওঠে। কোচিং মেম্বার সাহেব, আপনার তো গর্বে বুক ফুলে যাচ্ছে, এদিক দিয়ে দুফার হয়ে গেছে, আমার তো পেট দুমলাই যাচ্ছে। ও এত কথা তাহলে এই খাওয়ার জন্যই? হ্যাঁ মেম্বার, এত কি ভাবতেছেন? চলেন রেস্টুরেন্টে যাই, কয়টা খাইয়ে আসি। এই চল বাড়িতে খাবানে। আরে না, বাড়িতে খাবো না, চলেন দিনই। জান, তুমি এরকম অপরূপ সুন্দর কেন? তোমাকে দেখলে আমার এই হৃদয়টা ফেটে যায়। ও আচ্ছা, নয় সারা সারা সাদিয়া সাদিয়া। আগে বলো সারাকে। এই রে, না মানে সারা নাম তো তোমাকে আমি ভালোবেসে দিয়েছি। মেম্বার, এই চেয়ারম্যানের ছোট হারামি না, ছোট হারামি যতক্ষণ এই জায়গায় আছে, তাহলে বড় হারামিও এই জায়গায় আছে। দেখি আশেপাশে। ওরে আল্লাহ, বড় হারামিও যে এই জায়গাটায়। মেম্বার দেখে যাও, প্রেম যমুনার খেলা খেলতেছিরা। হ্যাঁ, দুটো মিলে 2 মেয়ে নিয়ে আসে। চল আমরা ওই পাশে যাই বসি। আমি চিন্তা করেছি আমার বাপে বা চেয়ারম্যান হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে তোমারে বিয়ে করা। তারপর হচ্ছে বাপের তবিলতে 20-25টা চালের কার্ড মেরে দেবো। সেই চালগুলো বেচে দুইজন একবারে কুয়া কাটা টুট দেবো। কার সাথে প্রেম করতেছি আমি? আমারে নাকি চাল চুরি করে কুয়াকাটা নিয়ে যাবে শাস্ত্রার ঘরে শাস্ত্রা। এই চেয়ারম্যান, আমার না ভয় করতেছে, যদি কেউ দেখে ফেলে। তুমি কার সাথে আইছো জানো না? আমি চেয়ারম্যান, তোমার কোনো ভয় নেই। এই মিজান, তুই আগে যাচ্ছিস কেন? মেম্বার, আমি পাতলা মানুষ, আগে উঠি। আজকে মেম্বারে আমার কোনো সম্মান নেই। আরে শালা, দাঁড়াও বুড়ো হারামি, তোমার কীর্তিকলাপ আজকে আমি ক্যামেরায় রিকার্ড করবো। রিকার্ড না করে কোনো কাজ নেই। এই মিজান, এই ভিডিও কর, পরে কাজে লাগবে না। ভিডিও কর ভালো করে। না শোনা, আমি তো তোমারে বলেছি আমি আরো 2-3টা তোমারে কাট করে দেবো। ওইসব না তোমার ভাবার দরকার নেই। মিজান, আমার কলিজাটা ফাইটে যাচ্ছে রে। আরে আপনি সব করেন দেন, আগে ভিডিও করতে দেন। আরে আমার জান পাখি সলিমউদ্দিনী বোর্ডা রে। চেয়ারম্যান সাহেব, আমরা যে এখানে আসছি, যদি সলিমউদ্দিন জানতে পারে। আরে তোমার বস সলিমউদ্দিন, ওরা তো অলরেডি আমি কাছি, দরকার হলে সত্যিই খেয়ে দেবো। এই না 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 না, এত কিছু করার দরকার নেই। তাহলে আমার আমও যাবে, সালাও যাবে। মেম্বার সাহেব, খাওয়া দাওয়া পরে চলেন, আগে ওইদিক প্যাঁচ লাগাই দিয়ে আসি। আরে তুই পেঁয়াজ লাগানোর চিন্তা করতেছিস, আমার তো কলিজাটা ফাইটে যাচ্ছে রে। হর বাদ দিন দিন সব, কলিজা মাইতে কলিজা কলিজা।